হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি? ক্লাস 11 এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকু সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তারপর, কিন্তু একটি শর্ত, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। অ্যালকেন শ্রেণীর নামকরণ, হাইড্রোকার্বনের মধ্যে যে ভাগটা ছিল অ্যালকেন, তার নামকরণ দেখেছিলাম। তারপর অ্যালকিল গ্রুপের নামকরণ আমরা করেছিলাম, অ্যালকিল শ্রেণী। তো আজকে জৈব যৌগের যে শ্রেণীর নামকরণ আমরা শুরু করব বা নামকরণ দেখব, সেটা হলো অ্যালকিন। এটিও হাইড্রোকার্বনের আর একটি ভাগ। এর নামকরণের নিয়ম কি বা কিভাবে নামকরণ করব, তার আগে জেনে নিতে হবে যে অ্যালকেন শ্রেণীর যে যৌগ আছে তাদেরকে আমরা চিনব কি করে। না, তাদেরকে চেনার উপায় হচ্ছে, যদি কোনো জৈব যৌগে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তবে সেই যৌগটিকে বলা হবে অ্যালকিন শ্রেণীর যৌগ। এবং এই অ্যালকিন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এই নামকরণের নিয়ম যদি আমরা দেখি, কোন নিয়মে নামকরণ হবে? নিয়ম, সবার প্রথমে শাখা দেখতে হবে, শাখা আছে কিনা। যদি শাখা থাকে, এই শাখার অবস্থান ও নাম, এটা আমরা আগের দিন অলরেডি দেখে এসেছি। শাখার অবস্থান ও নাম কিভাবে লিখতে হয়। তারপরে দীর্ঘ শৃঙ্খলে কার্বন সংখ্যা, দীর্ঘ শৃঙ্খলে কতগুলি কার্বন আছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা আমরা নাম্বারিং থেকে পেয়ে যাব। 3 নম্বর, কার্বন সংখ্যার পরেই দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এর অবস্থান। এই কার্বন কার্বন দ্বিবন্ধন দীর্ঘ শৃঙ্খলে কোথায় আছে তার অবস্থান আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে যে নিয়ম আছে, কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে তার সংখ্যা কত। যদি একটা থাকে, এর জন্য স্পেসিফিক কোনো নামের পরিবর্তন ঘটবে না। যদি দুটি থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে তার নামের সঙ্গে ডাই কথাটা বসাতে হবে। যদি 3টি থাকে দ্বিবন্ধন, তাহলে ট্রাই এই কথাটা বসাতে হবে। একটা থাকলে স্পেসিফিক কোনো নাম বসবে না। এরপর কার্বন দ্বিবন্ধনের সংখ্যা হয়ে গেল।
এরপর নামকরণের শেষ হবে ইন দিয়ে। অ্যালকিন শ্রেণীর জৈব যৌগের নামকরণের শেষ হবে ইন দিয়ে। তো এটি গেল অ্যালকিন শ্রেণীর জৈব যৌগের নামকরণের নিয়ম। তো প্রথমে আমরা যদি সাধারণ সংকেত থেকে কিছু যৌগের সংকেত লিখি, CnH2n প্লাস H2n থেকে এখানে n এর মান আমরা 2 বসাচ্ছি। n এর মান 1 কেন বসাবো না? তার কারণ হচ্ছে অ্যালকিন মানে C ডবল বন্ড C থাকতে হবে, তাহলে দ্বিবন্ধন হতে গেলে ন্যূনতম 2টি কার্বন লাগবে। সেই জন্য অ্যালকিনের সাধারণ সংকেতে n এর মান 2 থেকে শুরু হয়, 1 থেকে নয়। n এর মান যদি আমরা 2 বসাই তার সংকেত আসবে C2H4। n এর মান যদি আমরা 3 বসাই C3H6। n এর মান যদি আমরা 4 বসাই C4H8। এইভাবে আমরা অজস্র অ্যালকিন শ্রেণী লিখতে পারি এই সাধারণ সংকেত দিয়ে। তো C2H4 এর নাম আমরা সহজেই জানি, মানে আগে থেকেই জানি, মাধ্যমিক অলরেডি পড়ে এসেছি। তবুও একবার বলে দেওয়া যে এই C2H4, C3H8 বা C3H6 আর C4H8 এইগুলো সব এদের সংক্ষিপ্ত গঠন। এই অবস্থায় আমরা নামকরণ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এদেরকে গঠনগুলোকে ভেঙে লিখতে হবে, লাইন গঠনে লিখতে হবে বা ডিটেলস গঠনে লিখতে হবে। তাহলে C2H4 এর গঠন যদি আমরা লিখি, C2 মানে 2টি কার্বন, দ্বিবন্ধন থাকবে যেহেতু অ্যালকিন শ্রেণী। কি করে চিনবো? না CnH2n এই ফর্মুলাতে মিলছে। আর এখানে 2টো হাইড্রোজেন লাগবে, কার্বনের 4টা যোজ্যতা, তার 2টো ভর্তি হয়ে গেছে, 2টো করে হাইড্রোজেন দেওয়া হয়। C3H6 এটা সাধারণ সংকেত দিয়ে আমরা বলবো না, এর মধ্যে দ্বিবন্ধন আছে, কি করে খুঁজবো? তার জন্য আরেকটা নতুন টেকনিক যদি আমরা দেখি, C3 মানে 3টে কার্বন, এদের মধ্যে এক বন্ধন তো থাকবেই, তাই তো? যদি সমস্ত বন্ধন এক বন্ধন থাকে তাহলে এখানে 3টে হাইড্রোজেন লাগবে, এখানে 2টো লাগবে, এখানে 3টা লাগবে, তাহলে মোট কটা লাগলো? 8টা। কিন্তু আমার এখানে আছে কটা? 6টা। সেই জন্য এই 6টার এক ধার থেকে আমি যদি ভর্তি করে দিই, এটাকে ধরো CH3 লিখলাম, একটা কার্বন ভর্তি হয়ে গেল, বাকি থাকলো এখনো 2টি হাইড্রোজেন, না 3টে হাইড্রোজেন এখনো বাকি আছে। তাহলে 3টে হাইড্রোজেন যদি বাকি থাকে, এই কার্বনই 3টে নিয়ে নেবে, বাকি আর এর জন্য 2টো হাইড্রোজেন কোথায় পাবো? তাহলে এখানে হাইড্রোজেনের শর্ট আছে, কটা? 2টো শর্ট আছে। এই 2টো যেহেতু শর্ট আছে, 2টো ইলেকট্রন 2টো হাইড্রোজেন মানে, সেই জন্য এখানে 2টো কার্বনের জন্য একটা দ্বিবন্ধন আমরা করে দিলাম। 2টো দ্বিবন্ধন কেন হলো না? কারণ 2টো হাইড্রোজেন শর্ট আছে, মানে 2টো ইলেকট্রন শর্ট আছে। সেই 2টো ইলেকট্রন এদের মধ্যে দ্বিবন্ধনে কাজে লাগছে। এরপর এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, দেখো C3H6। এটা বোঝা গেল। যদি আমি সাধারণ সংকেত না মিলিয়েও করি, শুধু গঠন লেখার সময় যদি একটু ভাবি, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে দ্বিবন্ধন হবে কি ত্রিবন্ধন হবে, কি এক বন্ধন হবে। একইভাবে C4H10 H8 4টা কার্বন, একটা দ্বিবন্ধন হয়ে গেল, এটা একটা হতে পারে। তাহলে এখানে হাইড্রোজেন যদি আমি বুঝিয়ে দিই, 2টো হাইড্রোজেন, এখানে 3টা, এখানে 2টো। কে বললো না এটা এরকম নাও হতে পারে? এরকমও তো হতে পারে, দ্বিবন্ধন আমি মাঝে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই C4H8 এটা যদি সাধারণ গঠন ধরি, এর 2টো সংকেত সম্ভব হচ্ছে, একটা ধারে দ্বিবন্ধন আর একটা হচ্ছে মাঝে দ্বিবন্ধন, CH3 CH, এখানে একটা, এখানে 3টা। হ্যাঁ, অ্যালকিন শ্রেণীর জন্য শর্ত হচ্ছে ন্যূনতম একটি দ্বিবন্ধন, তার বেশিও থাকতে পারে, কিন্তু সাধারণ সংকেত যেটা তৈরি হয়েছে সেটা একটা দ্বিবন্ধন ধরে তৈরি হয়েছে। ন্যূনতম যে শর্ত তার উপর নির্ভর করে। এবার কে বললো না এটা এরকম নাও হতে পারে? আমি 4টা কার্বনকে একই লাইনে কেন লিখবো?
আমি এরকম ভাবে লিখতে পারি 1 2 3, তিনটে কার্বন লিখলাম, একটা কার্বনকে আমি এখানে লিখলাম, লিখতে অসুবিধা নেই। দ্বিবন্ধন আমি এখানে দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন দিয়ে ভর্তি করো, 3 3 6 2 8, এটাও তো আরেকটা সংকেত সম্ভব। তাহলে 4টা কার্বন দিয়ে যে অ্যালকিন তৈরি হচ্ছে তার 3টে গঠন সম্ভব। যখন কার্বন সংখ্যা আরো বাড়বে সম্ভাবনা আরো বাড়বে। এরপর আমরা নামকরণের নিয়মগুলো অ্যাপ্লাই করব। যদি নামকরণ করতে চাই কিভাবে, দেখো প্রথম C2H4 দিয়ে শুরু করি। প্রথমে নিয়ম কি, শাখার অবস্থান ও নাম। এখানে শাখা নেই C2H4 এর, তাহলে এই অংশটা বাদ হয়ে গেল। দীর্ঘ কার্বন শৃঙ্খলে কার্বন সংখ্যা, তার আগে কি করতে হবে, কার্বন সংখ্যা কটা কি করে বুঝবো না, তার জন্য নাম্বারিং করতে হবে। দীর্ঘ শৃঙ্খল একটাই হবে, কারণ এখানে দুটো কার্বন মানে একটাই দীর্ঘ শৃঙ্খল। নাম্বারিং হয়ে গেল মানে দুটি কার্বন। দুটি কার্বনের জন্য আমরা কি লিখি না, ইথ। এরপর তারপরে নিয়মটা কি, দ্বিবন্ধনের অবস্থান। দ্বিবন্ধন কোন কার্বনে আছে, 1 এ আছে না 2 এ আছে, 1 2 এর মাঝে আছে। তাহলে আমি এর অবস্থান কোনটা ধরবো, 1 ধরবো না 2 ধরবো? তখন ধরা হয় যেখান থেকে দ্বিবন্ধন শুরু হচ্ছে সেটাকে দ্বিবন্ধনের অবস্থান ধরা হয়। যেহেতু 1 2 এর 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনের মাঝে দ্বিবন্ধন আছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে প্রথম, যেহেতু 1 নম্বর কার্বন এটা প্রথম, তাহলে এখান থেকে দ্বিবন্ধন শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে দ্বিবন্ধন শুরুর যে কার্বনটা সেই অবস্থানটা হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান। শুরু কোথা থেকে হচ্ছে কি করে বুঝবো, এটা থেকে হতে পারে নাম্বারিং এদিক থেকে করলে তখন 1 এদিক থেকে হবে। যেহেতু আমরা এদিক থেকে নাম্বারিং করেছি, ধরে নিচ্ছে এদিকে না, এদিক থেকে দ্বিবন্ধন শুরু হচ্ছে, তার মানে কার্বন সংখ্যা যেখানে কম পড়ছে সেখান থেকে দ্বিবন্ধন শুরু হচ্ছে। ধরো 4 5 এর মাঝে দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন শুরু হচ্ছে কোথায়, 4 এ, শেষ হচ্ছে 5 এ। তাহলে কম সংখ্যক কার্বনে দ্বিবন্ধন শুরু হবে। তাহলে দ্বিবন্ধনের অবস্থানটা কোথায়, না যেখান থেকে দ্বিবন্ধন শুরু হয়েছে সেটা ধরতে হবে। তাহলে এখানে দ্বিবন্ধনের অবস্থান হচ্ছে 1, 1 নম্বর কার্বনে শুরু হয়েছে। দ্বিবন্ধনের সংখ্যা এখানে একটাই আছে, এর জন্য কোনো স্পেসিফিক পরিবর্তন ঘটবে না। তারপরে তাহলে এই নিয়মটা এখানে লাগবে না, তারপরেরটায় যাও, শেষ হবে কি দিয়ে ইন। তাহলে 3টে যদি আমরা লিখি একসাথে, ইথ 1 ইন। যেহেতু সংখ্যাটা 1, সেই সংখ্যাটাকে আমরা উচ্চ করেও লিখতে পারি বা সামনে নিয়ে এসেও লিখতে পারি। 1 ইথ যুক্ত ইন ইথিন। এই 1টাকে আমরা নাও লিখতে পারি, শুধু ইথিন লিখতে পারি। যেহেতু সংখ্যাটা 1, সেই জন্য আমরা তার নামটা নাও লিখতে পারি, সংখ্যাটা নাও লিখতে পারি। এরপর দ্বিতীয় যৌগের ক্ষেত্রে দেখো, এখানে দুদিক থেকে নামকরণ নাম্বারিং সম্ভব, 1 2 3, 1 2 3, কিন্তু নাম্বারিং আমরা এদিক থেকেই করব, কারণ এদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন কম সংখ্যা পাচ্ছে। তাহলে এখানে 3টে কার্বনের জন্য আসবে প্রোপ। দ্বিবন্ধনের অবস্থান দেখো 1, তাহলে প্রোপ যুক্ত 1 যুক্ত ইন, তাহলে হলো প্রোপ 1 ইন। স্যার বলছি দ্বিবন্ধনের কারণ কি সবচেয়ে কম এরকম সংখ্যা নিতে হবে? হ্যাঁ, নাম্বারিং এর নিয়ম, এই কার্যকারী গ্রুপ বা শাখা, এটা সব থেকে কম সংখ্যা যে দিক থেকে পাবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। যদি কার্যকারী গ্রুপ থাকে, কার্যকারী গ্রুপ প্রাধান্য পাবে। যদি কার্যকারী গ্রুপ না থাকে, যেখানে শাখা প্রাধান্য পাবে, সেদিক থেকে নাম্বারিং করবে। না, এটাকে আমরা শাখার আগে দেব। তাহলে প্রোপ 1 ইন বা 1 প্রোপিন বা প্রোপিন, 3টে কার্বনের জন্য আমরা এই নামকরণটা করলাম। এটা বোঝা গেল।
এরপর দেখো পরেরটা, এখানে 4টে কার্বন আছে, নাম্বারিং এদিক থেকে হবে, যেহেতু দ্বিবন্ধন এদিকে আছে, নাম্বারিং এদিক থেকে শুরু করলাম। তাহলে 4টা কার্বন, বিউট, এখানে শাখা নেই সেই জন্য শাখা বাদ, বিউট 1 ইন। 4টা কার্বন, দ্বিবন্ধনে একটা আছে, তাহলে বিউট 1 ইন, এটা তার নামকরণ হলো। পরেরটাতে দেখো যে কোনো একদিক থেকে নামকরণ নাম্বারিং করলেই দ্বিবন্ধন 2 নম্বর কার্বনেই পড়বে, সেজন্য যে কোনো একদিক থেকে পাচ্ছে। 1 2 3 4 2 নম্বরে দ্বিবন্ধন শুরু হচ্ছে। যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 2 নম্বরে দ্বিবন্ধন শুরু হচ্ছে। তাহলে নাম্বারিংটা যে কোনো একদিকে আমরা করতে পারি। নাম চেঞ্জ হতে পারে, সেটা আমাকে নিয়মে ফেলে দেখতে হবে। 4টা কার্বনের জন্য প্রথমে কি লিখবো? দ্বিবন্ধনের অবস্থান 2, বিউট 2 ইন। এই সংখ্যাটাকে আমরা সামনে নিয়ে এসে লিখতে পারি 2 বিউট যুক্ত ইন, মানে 2 বিউটিন। কনভেনশনালি এটাও লেখা হয় টু বিউটিন। বলো। হ্যাঁ, এটা তো সাধারণ সংখ্যা, তার এই দুটো নাম হলো, এখন একটা বাকি আছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দীর্ঘ সিন করে বাঁচো, 1 2 3, 1 2 3, দুটো সম্ভাবনা আছে। তাহলে আমরা সোজা দিকেই যাব, সেজন্য হলো 1 2 3। তাহলে এখানে দেখো শাখা চলে আসছে, তাহলে দীর্ঘ সিঙ্গল বাদ দিয়ে এটা কি? শাখা। তাহলে শাখার নিয়ম এখানে লাগবে, শাখার অবস্থান ও নাম। শাখার অবস্থান কোথায় আছে? না 2 নম্বর কার্বনের শাখা আছে। তাহলে আমরা লিখবো 2 মিথাইল, এটি হচ্ছে শাখা, হয়ে গেল। তারপর 3টে কার্বন, তার জন্য প্রোপ, দ্বিবন্ধন একটাই আছে, দ্বিবন্ধন আছে 1 নম্বরে, আর ইন দিয়েছে সব। তাহলে 2 মিথাইল প্রোপ 1 ইন, বা এটাকে আমরা প্রোপিনও লিখতে পারি। যেহেতু শাখা আছে, প্রোপ 1 ইনটা লেখাই ভালো। এটা বোঝা গেল। এরপর তোমাদের বাড়ির কাজ থাকবে n সমান 5, এটা দিয়ে অ্যালকিনের সাধারণ সংকেত লিখবে। লেখার পর তার কতগুলি গঠন সম্ভব বা কত রকম ভাবে আমরা তাকে লিখতে পারি এবং প্রত্যেকের নামকরণ। n সমান 5 বসে এটা ক্যালকুলেট করো। এরপর সাধারণ সংকেত বাদ দিয়ে বা সাধারণ ফর্মুলা বাদ দিয়ে আমরা অন্য কিছু শাখা দিয়ে অ্যালকিনের নামকরণ দেখি। দেখো 1 2 3 4 5। এটার নামকরণ কি হবে? এটার নাম আর মিথাইল, বল ব্রহ্ম, 2 মিথাইল
তারপরে হচ্ছে মিথাইল, তারপরে হচ্ছে আপনার টু নয় মানে 10 তার মানে 1 2 3 4 5 5টা কার্বন এদিক থেকে নাম্বারিং হবে কারণ দ্বিবন্ধন কাছে আসছে। তাহলে এর শাখা কি আছে? ব্রোমো আছে, মিথাইল আছে। অ্যালফাবেটিক্যালি ব্রোমো আগে, তাহলে 4 ব্রোমো, তারপরে 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল একটি শাখা আছে, 5টি কার্বন, তার জন্য পেন্ট দ্বিবন্ধন 2 নম্বরে আছে, পেন্ট 2 ইন। স্যার যদি এরকম আমি এরকম লিখে দিয়েছি যেটা হ্যাঁ এরকম লিখে লিখে এই নামটা যেরকম করে লিখি করতে হবে। মিথাইল আর পেন্টের আগে হাইফেন চলবে না। না, হাইফেন আমরা নাম্বারের পরে দিতে পারি বা নাম্বারের আগে দিতে পারি। এই লেখার মাঝে কমা চলবে না, লেখা একসাথে হবে, কন্টিনিউয়াস। নাম্বারের পরে নাম্বারের আগে হাইফেন চলবে। হ্যাঁ, নাম্বারের কাছে আমরা হাইফেন দিতে পারি বা কমা হাইফেন ব্রোমোর পরে যে হাইফেন দিতে দিলে দেওয়া যেতে পারে, না দিলেও চলে, কিন্তু কমা নাম্বার ছাড়া দেওয়া যাবে না। না, ব্রহ্মর পরে উল্টে এরকম। তিনটা তো মিথাইল, হ্যাঁ, একসাথে হবে না ওরকম সম্পর্ক না। কমা হাইফেন তোমরা নাম্বারে ব্যবহার করতে পারো, কিন্তু এই লেখাতে কিছু ব্যবহার করা যাবে না। ম্যাক্সিমাম আন্ডারলাইন করা যেতে পারে। এটার নামকরণ করো। তিন চার পাঁচ মিঠাই তারপরে তারপরে সাতের জন্য সে হেড দুই তিন চার পাঁচ মিঠাই তারপরে সেফ ইন সেফ ওয়ান সেফ নয়, হেপ। দুটা ভুল আছে।
তাহলে নাম্বারিংটা আগে দেখো। এক একটা প্রান্ত মানে এক একটি কার্বন, এক একটি বন্ধু হচ্ছে এক একটি কার্বন। প্রথম কাজ হচ্ছে দীর্ঘ শৃঙ্খল খোঁজা। দীর্ঘ শৃঙ্খল কোথা থেকে খোঁজা শুরু হবে? না, এখান থেকেই শুরু হবে, কারণ এদিকে নিবন্ধন আছে। তাহলে 1 2 3 4 নামটা লিখে দিই। 1 2 3 4 5, এখানে এলে 6, এদিকে এলে 6 7, তাহলে এটি হচ্ছে দীর্ঘ সংখ্যা। বাকিগুলি তাহলে কি শাখা? এখানে শাখা দেখো, এটা কি সি আছে, তার মানে এর সাথে 3টে হাইড্রোজেন আছে, CH3। 1 2 3 4, 4টা শাখা আছে। তাহলে প্রথমে শাখার অবস্থান ও নাম আমরা লিখব। শাখা কোথায় আছে? 2 এ আছে, 3 এ আছে, 4 এ আছে, 5 এ আছে। 4টা জায়গাতে শাখা আছে, 4টা শাখায় একই শাখা, সেই জন্য 2 3 4 5 টেট্রামিথাইল। যেহেতু 4টা মিথাইল গ্রুপ আছে শাখা হিসাবে, তাহলে তার নাম হবে টেট্রামিথাইল। একই রকম শাখা একের বেশি থাকলে ট্রাই ট্রাই টেট্রা, এগুলো দিয়ে প্রকাশ করা যায়। তারপর সেখানে 7টা কার্বন, 7টা কার্বনের জন্য হেপ্ট 1 ইন, কারণ দ্বিবন্ধন 1 নম্বর কার্বনে শুরু হচ্ছে। বললাম, বুঝতে পারলি? এটার নামকরণ করো। এরকমটা দিলে ভালো। বলো, বল।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি এখন দেখিনি। তবে এখানে নাম্বারিং করে না সহজে, এদিক থেকে নাম্বারিং হবে একটা সহজ 1 2 3 4 5 6 7 সাতটা আছে। এখানে বিভিন্ন রকম শাখা আছে, যেমন আলফাবেটিক্যাল দেখতে হবে। সবার আগে আছে ব্রোমিন, মানে ব্রোমো, বি দিয়ে শুরু হচ্ছে। আর এখানে আরেকটা ব্রোমো আছে 3-এ, এটাও বি দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে দুটো যেহেতু একই রকম শাখা আছে, তাহলে দুটোকে একসঙ্গে লিখবো 3,6 ডাইব্রোমো। এরপরে কি আছে ক্লোরিন, সি দিয়ে শুরু হচ্ছে। NO2 নাইট্রো, এম দিয়ে শুরু হচ্ছে। মিথাইল, এম দিয়ে শুরু হচ্ছে। তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা লিখবো 5 ক্লোরো, 2 মিথাইল, 4 নাইট্রো। কার্বন আছে 7টা। এর দ্বিবন্ধন আছে 2 নম্বর কার্বনে, 2 ইন। এটা গেল নামকরণ। এইরকম একটা কি করছেন? নামকরণ একটা আসবে, এক নাম্বার। এক নাম্বার, নাম্বার 2 নম্বর বা 2 নম্বর হতে হবে। এইটা কিন্তু পরীক্ষার জন্য পড়ে লাভ নেই। এই নামকরণ হচ্ছে জৈব যৌগের মূল ভিত্তি। নামকরণ না পারলে তুমি জৈব যৌগে কিছুই পারবে না। টেনে সেখানে ছিল ইন্ট্রোডাকশন, এখানে 11-এ কি ইন্ট্রোডাকশন, 11-এর ডিটেলস তোমাকে শিখতে হবে। এরপরে নামকরণ হাতে ধরে কেউ আর শেখাবে না, যা হচ্ছে এখানে তোমরা শিখছো। এখানে হাতে ধরে নামকরণ আর পরের স্টেজে আর কেউ শেখাবে না। এটা নামকরণ করো। देरी बड़ा लाभ है जब देखिए आगे 2 3 4 5 6 हमारे पास है हमारे पास वो है 1 2 হয়ে গেছে। 10 15 ইন না, ইন ওয়ান হবে ডাইং হবে ডাইং। তবে নাম্বারিং করো, দুদিক থেকে নাম্বারিং একই হবে। 5টা কার্বন, শাখা নেই, তার মানে পেন। দ্বিবন্ধন কোথায় আছে? 1-এ আছে, 4-এ আছে, তার মানে 1-এর বেশি আছে। সেজন্য তাদের অবস্থান আগে লিখে দাও, 1,4 1,4 14। যেহেতু দুটো আছে, ডাই ইন, পেন্ট 14 ডাই ইন। এরপরেরটা করো। এই তো এক্স
ছয় থাকলে হেক্স তো হুম। হয়ে গেছে থ্রি ব্রোমো ফোর ক্লোরো টু ফাইভ ডাইমিথাইল না থ্রি ব্রোমো হবে এখানে দেখো কম নাম্বার দুদিকেই প্রথমে দ্বিবন্ধন আছে, তারপরে শাখা দুদিকেই মিথাইল আছে। এখান থেকে আমরা ঠিক করতে পারবো না, তখন মাঝের গুলো থেকে ঠিক করতে হবে। বি দিয়ে এটা সি দিয়ে নাম্বারে দিক থেকে হবে। আচ্ছা ঠিক আছে থ্রি ব্রোমো ফোর ক্লোরো 3-4-chloro 2,5 ডাইমিথাইল, হ্যাঁ, এক্স 16 ডাইমিথাইল ডাইইন। এটাই কি আর নাম্বার দিও না তো এই অ্যালকিনের এই নিয়মগুলো মোটামুটি জেনে রাখলে অ্যালকিনের নামকরণ তোমরা করতে পারবে। এটা হচ্ছে অ্যালকিনের নামকরণের নিয়ম বা পদ্ধতি। এরপর হাইড্রোকার্বনের যে শ্রেণীটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যালকাইন। ওটা হচ্ছে তাহলে এটাই থাকতে পারে।